বন্ধুরা, এই গল্পটি ১৯৯৪ সালে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আপনাদের জন্য তা আজ অডিও আকারে প্রকাশ করা হল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। একজন রুমা, বিল্লাল রাজু। লেখালেখি পেশা হিসেবে ভালো। রুমার বাবা মীর সাহেব কথায় কথায় একদিন বললেন, তবে তোমাদের মতো মেধাবী ছেলেরা ব্যবসা বাণিজ্যে বা প্রশাসনে আসলে ভালো করতে পারত। তোমার মতো উদ্যোগী কোনো ছেলের জানাশোনা থাকলে আমাকে বলো। সৃষ্টিকর্তা তৌফিক দিলে জানাব বলে উঠে পড়লাম। তারপর অনেক দিন হল জামালপুরের মধুপুর রোডে যাওয়া হয়নি। এর মধ্যে রুমা সেন্ট্রাল ল কলেজে ভর্তির ব্যাপারে আমার সহযোগিতা কামনা করল। জোর দিয়ে বলল, আপনি আমাকে কথা দিয়েছিলেন প্রয়োজনে আপনার সহযোগিতা পাব। কত ধরনের কথাই তো আমরা দেই, সব কথা ভেবে বলি কি? প্রথম বিভাগ না থাকায় রুমাকে ল কলেজে ভর্তি করানো যাচ্ছিল না। কঠোর নিয়মকানুন মানা এবং সংযমের প্রবণতা ছিল তার মধ্যে। শেষ অবধি মনিরকে ধরে রুমাকে সেন্ট্রাল ল কলেজে ভর্তি করে দেই। ও খুব সন্তুষ্ট আমার সহযোগিতায়। অনেক দিন ফোন করেছে করিমদের বাড়িতে, মাঝে মাঝে পেয়েছিও। করিম যোগ করে বলতো, তোর মেম সাহেব ফোন করেছিল? আমি বলতাম, কেন, তুই কথা বললেই পারতি। জবাবে ও বলতো, তুই ছাড়া বাক্যালাপ কে করবে শুনি? আদায় কাজকলা। জীবনপথে কত ঘটনাই তো ঘটে, সবকিছু মনে ধারণ করলে চলে? সময়ের গতিতে সবই মানুষের জীবনে সয়ে যায়। জামালপুরে এমনকি রুমাদের বাড়িতে আমি যাওয়া আসা ছেড়ে দিয়েছি যেদিন মীর সাহেব বললেন, আর যাই হোক, লেখকরা সংসারী হবার যোগ্য নয়। রুমা এরই মধ্যে কয়েকবার দেখা করতে চেয়েছিল। আমিই পালিয়ে থেকেছি। ওদের পরিবারের মধ্যে প্রবলেম ক্রিয়েট হোক আমি চাইনি। আবেগে যদি দুর্বল হয়ে পড়ি, বলা তো যায় না, তাহলে ভালোবাসা নামক কষ্টদায়ক রোগে দুজনকেই ভুগতে হবে। তার চেয়ে দূরে দূরে থাকাই মঙ্গল। তবুও প্রতি সপ্তাহে রুমার চিঠি পেতাম। অনেক দিন পর মনির বেশ বড় একটা খাম আমার হাতে ধরিয়ে দিয়েছে। গোটা গোটা অক্ষরে আমার নাম লেখা। প্রজাপতি ডিজাইনের বিয়ের নিমন্ত্রণ কার্ড, বেশ দামি। বিয়ের কার্ডের সাথে একটা চিরকুট, কাল আমার বিয়ে, আমি আপনার কাছে চলে যাব। কি চেয়েছিলাম, কি পেলাম? বিয়েতে কি আসবেন? দুবার ফ্রান্সে যাওয়া হয়েছিল এর মধ্যে। এক সাহিত্য সভায় রুমার বরের সাথে পরিচয় আমার, বামালি বন্ধুর মাধ্যমে। মামুন চৌধুরী মার্কেটিং প্রজেক্টে গিয়েছিলেন। অর্থবেধে টুকটাক এটা সেটা করে কোনো হালে চলে যাচ্ছে। প্যারিসে থাকে ওরা। স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করায় কেন যেন এড়িয়ে গেলেন। বাঙালি বন্ধুদের কাছে জানতে পারলাম, শিলা নামে অন্য এক বাঙালি প্রবাসী মেয়ের প্রেমে মামুনের খুব ইতিবৃত্তি। ওদিকে রুমা চোখের জলে ভাসা সংসারে জীবনযাপন করছে। জোগাড়, রুমা স্থানীয় একটা দোকানে পার্ট টাইম জব নিয়ে কোনো রকমে জীবনধারণ করছে। মামুন সাধারণ ভদ্রতা রক্ষা করেও একবার বলল না ওদের বাড়ি যেতে। এখানে নিজেকে নিয়ে সবাই ব্যস্ত, ভদ্রতা দেখানোর সময় কোথায়? রুমার নড়ে চড়ে বসল, আমি ফ্রান্স থেকে চিরদিনের জন্য চলে এসেছি। নিজেকে নিজে গড়তে হবে এখন। বাবা চাচাদের মধ্যে ঝগড়া হয়েছে। চাচারা শত্রুতা করে বল প্রয়োগ করে আমাদের সব জায়গা জমি, বাড়িঘর দখল করে নিয়েছে। বাবা এখন বৃদ্ধ, তাই আমার একটা চাকরি প্রয়োজন। নিজে মিসগাইডেড হয়ে নিজেকে বিরক্ত করতে বাধ্য হলাম। বিরক্ত কথাটা কানের মধ্যে দুই এক করল। মিছিমিছি যত মুখই নিতাম না কেন, রুমার ফোন পেলে সেদিন কেমন যেন ঝড় বয়ে যেতে হতো। এ কথা রুমাকে জানাতে অনেকবার চেয়েছি, কিছু পারিনি, দুর্বলতা প্রকাশিত হবে বলে। আজ রুমা বলছে ও আমাকে কৃতজ্ঞতা করতে এসেছে। হায় রে মানব জীবন! একটা প্রাইভেট ফার্মে টেলিফোন অপারেটরের চাকরি। আমি যোগাযোগ করলেই নাকি হবে। সম্ভাবনাময় আশার বাণী দিলাম ওকে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ও বলল, যদি রাগ না করেন একটা প্রশ্ন করতে চাই, আপনার সংসারের অবস্থা কেমন? ও যে আমাকে এই জাতীয় প্রশ্ন করতে পারে তার জন্য পূর্ব থেকেই তৈরি ছিলাম। আমার স্ত্রী জেবা আমাকে ছেড়ে চলে গেছে, রেখে গেছে লীরাকে। এ কথা রুমার কর্ণপাত হল না। বলল, কোনো মেয়ে আপনাকে ছেড়ে চলে যেতে পারবে এ কথা মানতে আমার কষ্ট হবে। ৫৬০ কোটি মানুষের মতো সেও তো মানুষ, ছেড়ে যেতে পারবে না কেন? ওর তো নিজের মতামত থাকতে পারে। নির্লিপ্ত ভালোবাসা ও আমাকে দিতে চেয়েছিল। ওর সুপ্ত বাসনা ছিল একান্ত সান্নিধ্য, ওর মতো করে আমাকে পাবে। হিসেববিহীন ভালোবাসা দিবে। আমার পেশা, সুখ্যাতি আমাকে পাগল করে তুলল।
জেবা হয়ে গেল আমার বাড়ির প্রসাধন, কৃতাহীন কাঠ। আমার জন্য অপেক্ষা করতে করতে পাশের বাড়ির আমার আপন চাচাতো ভাই রহিমের সাথে সেই ফ্রান্স যাওয়া তোমার আমার মধ্যে 1000 মাইল দূরত্ব তৈরি করেছিল। তার 3 মাস পর সম্পর্কের ছেদের কাগজও ও পাঠালো। এখন আমার এই লীরা ছাড়া কেউ নেই। রুমা প্রতিমার মতো বসেছিল এতক্ষণ, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাগ্যের কি পরিহাস, আমি ছেড়ে এলাম একজনকে যাকে কোনোদিনই ভালোবাসতে পারিনি। আপনার কাছ থেকে বিদায় নিল একজন যে ভালোবেসে একান্ত সান্নিধ্য পেতে চেয়েছিল। অনুমতি দিলে আজ উঠি, খুব লেট হয়ে গেছে, এক্ষুনি বাড়ি ফিরতে হবে, বলল রুমা। আমি ওকে বললাম, কিছু ফালু হবে না? ও বলল না। যাবার আগে একটা কথা বলি, একদিন প্রকৃতি আমাদের সুযোগ দান করেছে এক হবার জন্য, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। কিন্তু আজ পরিস্থিতি আমাদের সুযোগ দান করছে, কিন্তু প্রকৃতি প্রতিকূলে গা ভাসাচ্ছে।